নমস্কার বন্ধুরা। এখন বাজে বিকাল 4টা আর আজকে হলো দিদির অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারিতে আমরা সারাদিন কিছু প্ল্যান করিনি। ইচ্ছা আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার আবার তনয়দা নিরামিষ খায়, তো যার জন্য আমরা আর কিছু করিনি। আমাদের ইচ্ছা আছে যে বৃহস্পতিবার দিন বাইরে যাই সেলিব্রেশন করব, বাট আজকে একটু বাড়িতে সেলিব্রেশন করব। আর এই দিকে হলো বাবাদের আজকে প্রথম ছবি তুলতে নিয়ে যাব স্কুলে ভর্তির জন্য। কালকে ওদের স্কুলে ভর্তি করানো হবে। আর আজকে একটু স্পেশাল কিছু রান্না করব, যেমন হলো মেথি মালাই মাটার একটা নতুন রেসিপি। আমরা একবার বিয়ে বাড়িতে খেয়ে আসছি, তো ওখানে আমাদের খুব ভালো লাগছে, সবারই খুব ভালো লাগছে। একটু আলু পরোটা করবো, রায়তা বানাবো, সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো ব্লগটা সম্পূর্ণ দেখবে, খুব ভালো লাগবে তোমাদের। দেখতে দেখতে দিদির বিয়ের 5 বছর পূর্ণ হয়ে গিয়েছে। দিন কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? মনে হচ্ছে সেই দিনই তো বিয়ে হয়েছে, কত মজা করলাম বিয়েতে। তো আমরা বের হয়ে একটু দোকানে আসছিলাম। তো দোকানে আসার পর আমাদের দোকানের সামনে কিছু কুকুর থাকে। তোমার দাদা তনয়দা সবসময় ওদেরকে পাউরুটি বিস্কুট খাওয়ায়। বাবা মাম্মামও যখন দোকানে আসে তখন ওরাও খাওয়ায়। তো আজকে আবার মাম্মাম বলছিল, মাম্মাম আমি না বিস্কুট খাওয়াবো। তো ওদেরকে আমি বিস্কুট এনে দিলাম। তো ওই বিস্কুট খাইয়ে নিয়ে চলে আসছি ওদের ছবি তোলার জন্য। কালকে আবার স্কুলে ভর্তি করানো হবে ওদের দুজনকে। বালুরঘাট টিউলিপে ভর্তি করানো হবে। এই তো এপ্রিল থেকে সেশন শুরু। আর এই দেখো, এইখানে সোনাইদা আর হলো পিঙ্কি বদির বিয়ের অ্যালবাম এখনো রেখে দিয়েছে। দাদাদের বিয়ের সময় এই শিবশক্তি স্টুডিও থেকে ওনাদের হয়তোবা ভিডিও আর ফটোগ্রাফি করানো হয়েছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ করে মিষ্টির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আমার না খুব কাজু বরফি খেতে ইচ্ছা করছিল। তো দিদিকে বললাম, দিদি চলো না একটা কাজু বরফি খাই। তো দিদিও এখানে এখন না গুড়ের রসমালাইগুলো পাওয়া যায় আর খেতেও খুব ভালো হয়। তো সাথে দিদি একটা রসমালাই নিয়েছে আর আমি একটা দুধ মালাই নিয়েছি। খেয়ে চলে আসলাম একটু মাম্মামের জন্য শাড়ি দেখতে। এই তো সরস্বতী পূজা চলে আসছে আর এইবারই বাবা আর মাম্মামকে হাতে খড়ি দিব আমরা। তার জন্য আমাদের ইচ্ছা আছে যে মাম্মামকে একটা হলুদ কালারের মধ্যে শাড়ি পরাবো আর বাবাকে একটা হলুদ কালার পাঞ্জাবি পরাবো। তো বাবার পাঞ্জাবিটা অর্ডার দেওয়া হয়েছে, মামামের জন্য আমরা ভালো শাড়ি খুঁজে পাচ্ছিলাম না। তারপর মাকে ফোন দিয়ে বলে দিয়েছি বাংলাদেশ থেকে নিয়ে আসার জন্য। আমরা চলে আসছি টার্টেলে। দিদি হলো তনয়দার জন্য কিছু গিফট করবে আর আমি হলো দিদিকে কিছু গিফট করব। ট্রেন্সে যাব। তো এখন উইন্টার কালেকশন প্রায় শেষের দিকে। তো তনয়দা যেটাই পছন্দ করছিল তনয়দার সাইজে হচ্ছিল না। বালুরঘাটে মোটামুটি যতগুলো স্টোর ছিল আমরা সবগুলো ঘুরে নিয়েছি, বাট তনয়দার সাইজ বা পছন্দ মতো আমরা কিছুই পাইনি। লাস্টে আসছিলাম ট্রেন্সে দিদির জন্য কিছু কিনবো, সেইখানেও আমরা আমাদের পছন্দ মতো কোনো কালেকশন পাইনি। তনয়দাকে বললাম তার কিছু পছন্দ হয় কিনা, বাট তারও কোনো সাইজ পাওয়া যায়নি। আমি বললাম এইবার অ্যানিভার্সারি তোমাদের ফিকে, দুইজনের একজনের কোনো গিফট আমরা কিনতে পারলাম না। পর যাওয়ার সময় দেখে গিয়েছিলাম যে ফলের দোকানে অনেক দিন পর স্ট্রবেরি আসছে আর মাম্মাম না 1 বছর ধরে স্ট্রবেরি খেতে যাচ্ছিল। বালুরঘাটে আবার সবসময় স্ট্রবেরি পাওয়া যায় না, এখন যেহেতু পেয়ারা সিজন, এখন দেখবে ভালো ভালো পেয়ারাও পাওয়া যায়। তো এখান থেকে আমরা একটা স্ট্রবেরি প্যাকেট নিলাম। এটা প্রায় 150 টাকার মতো পড়েছে। আসলে স্ট্রবেরির দাম তো এমনিও একটু বেশি। আর একটা পেয়ারা নিয়েছি আর দুইটা ওই লাল আপেলগুলো নিয়েছি। ওই লাল আপেলগুলো একটু দানা দানা থাকে, তো আমার খেতে খুব ভালো লাগে। এই ফলটা দেখছিলাম পার্সেমন, মনে আছে প্রেগনেন্সির সময় মা একটা কিনে আমাদেরকে খাইয়েছিল, বলছিল কেমন খেতে খেয়ে বলো তো। তো 500 টাকা কিলো এটার দাম। তো আমরা আর নেইনি, তখন খেয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি। এই তো বাড়ি এসেই ফার্স্টে স্ট্রবেরিগুলোকে আমরা হলো ভিনেগার একটু লবণ আর জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। তো খুব একটা বাজারে বের হই না, তো যখন বের হই একবারে যতগুলো কাজ আছে একবারে করে নিই। তো আজকে দেখো দুইটা মাইক্রোওয়েভের বোলগুলো কিনেছি। ছোট ছোট বোলেরা খাবার ঢেলে টেবিলে রাখলেও দেখতে ভালো লাগে, আবার তাড়াতাড়ি মাইক্রোওয়েভে গরমও করা যায়। আর এই দেখো একটা চপার কিনেছি। অনেক দিন ধরে চপারটা কিনবো কিনবো ভাবছিলাম, বাট কেনাই হচ্ছিল না। আর এইখানে আলু ভাজার জন্য এই কাঁটাটাও কিনেছি। আলু ভাজার কাঁটাটা থাকলে না খুবই সুবিধা, যে কোনো সময় তাড়াতাড়ি তুমি আলু চিপসগুলো কেটে ভেজে ফেলতে পারবে। আর এই কিউট কিউট দুইটা আমি জলের বোতল কিনেছি বাবা আর মাম্মামের জন্য। দিদি এখানে 8 ভাজা কিনেছিল আমরা চা দিয়ে খাবো বলে। এই তো কফি করে নিয়েছি আজকে। আর দিদি এখানে তাড়াতাড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছে। আজকে বললাম না, আজকে হলো কিছু নতুন নতুন আইটেম আমরা রান্না করব আর আজকে একটা ভেজ থালি সাজাবো। আর যার জন্য একটা ডেজার্ট না হলে তো চলেই না, এর জন্য দিদি আজকে বানাচ্ছে মালাই মালপোয়া। এটা খেতে খুবই ভালো হয়। প্রায় অনেক দিন আগে একবার দিদি বানিয়েছিল, তারপরে আমাদের আর মনে হচ্ছিল না, বানানো হয়নি। তাই দিদিকে বললো যে চল আজকে
মালাই মালপোয়াটা বানাই। তো এই দেখো, তার জন্য হলো দিদি 1.5 কাপ ময়দা নিয়েছে, 2 চামচের মতো টক দই, 3-4 চামচের মতো গুঁড়ো দুধ, আর 2 চামচের মতো দিদি এখানে কনডেন্স মিল্ক নিয়েছে, আর সাথে একটু মৌরি। আর এই দেখো, এইখানে হলো অল্প এলাচ, তো এইভাবে গুঁড়া করা যায় না, তাই দিদি চিনির সাথে মিক্সড করে এটাকে হলো ব্লেন্ড করে নিল। আর এর মধ্যে কোনো চিনি ব্যবহার করবে না, কারণ হলো চিনির শিরা আলাদা করে বানানো হবে। আর এটার মধ্যে দুধ মিক্সড করে ব্যাটারটা পাতলা করে বানিয়ে নিবে। যেহেতু এটা হলো মালাই মালপোয়া, যার জন্য তোমাকে আলাদা করে এখানে মালাইও বানাতে হবে, মানে ক্ষীর। আর এই দেখো, ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে। তো এক চুলায় দিদি দুধ বসিয়ে দিয়েছে মালাই বানানোর জন্য, আর অন্য চুলায় শিরাটা করে নিবে। আসলে এটা না একটু রাজকীয় টাইপের খাবার। খাবারটা হতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, মোটামুটি তুমি 1 ঘন্টার মধ্যে এটা বানিয়ে ফেলবে, কিন্তু খেতে এত ভালো হয়। আমরা তো সব সময় নর্মালি মালপোয়া খেয়েই থাকি, বাট এরকম একবার মালপোয়া করে খেয়ে দেখবে, অসম্ভব ভালো লাগবে। আর যদি বাড়িতে কোনো গেস্ট আসে আর তার জন্য যদি আগের দিন বানিয়ে রেখো, গেস্টও তোমার প্রশংসা করতে থাকবে। ক্ষীরটাকে ঘন করার জন্য দিদি এখানে কিছু মিল্ক পাউডার আর একটু কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছে। আর শিরা কালারটা একটু সুন্দর আসার জন্য এখানে একটু জাফরানও ব্যবহার করা হয়েছে। তো এই তো, আমাদের কিন্তু শিরাটা একদম রেডি। এটা একটা পাত্রে ঢেলে নেওয়া হয়েছে, ননস্টিকটাকে ধুয়ে এখন হলো মালপোয়াগুলো ভাজা হবে। আর জানো, সবগুলো মালপোয়া কিন্তু ঘিতে ভাজা হবে, তাহলে কিন্তু মালপোয়ার টেস্টটা আরো ভালো আসে। এমনি আমরা ইচ্ছা করলে এটা সাদা তেলেও ভাজতে পারবো, কিন্তু আমাদের আগের দিনে যে দাদু ঠাম্মারা ছিল, তারা কিন্তু সব সময় বলো মালপোয়া লুচি ঘিয়ে ভাজাতেই খেত, এই তেলে ভাজাতে কিন্তু কেউ খেত না। আমি মনে করি কি আগের দিনে খাবার দাবারগুলো এতটাই ভালো ছিল, যার জন্য ওনাদের দেখা গিয়েছে এখন আমরা যত রকম প্রবলেম ফেস করছি, ওনারা সেই প্রবলেমগুলো ফেসই করেনি। ওনারা কত স্ট্রং, কত মানে হেলদি ছিল। দেখো, আমাদের মালপোয়াটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এইদিকে আমরা এক এক করে শিরায় ভিজিয়ে দিচ্ছি। এটাকে খুব বেশিক্ষণ শিরায় ভিজিয়ে রাখতে হবে না, 1 মিনিট ভিজিয়ে রেখে তুমি প্লেটে তুলে ফেলবে। আর এইদিকে দেখো, আমাদের মালাইও হয়ে গিয়েছে। এখন মালপোয়াগুলো খুব সুন্দর মতো প্লেটে সাজিয়ে আমরা উপর দিয়ে মালাই ছড়িয়ে দিব। আর সে কাঠবাদাম আর কাজু বাদাম একটু কেটে উপর দিয়ে ডেকোরেশন করে দিব। আর যখন যখন আমরা একটা করে মালপোয়া সার্ভ করব, তার উপর দিয়ে একটু মালাই দিয়ে তারপর দিব। আর এইদিকে আমাদের মালপোয়া হয়ে যাওয়ার পর এখন আমি আমার মেথি মটর মালাইটা বানিয়ে নিব। জানো, এটা না আমরা একটা বিয়ে বাড়িতে যেয়ে খেয়েছি নানের সাথে। ডিশটা আমাদের এত ভালো লেগেছিল। প্রত্যেকটা ডিশের সামনে কিন্তু স্পেসিফিক নাম লেখা থাকে, বাট এই ডিশটার সামনে কোনো নাম লেখা ছিল না। বাড়িতে আসার পর আমি আর দিদি অনেক আলোচনা করছিলাম যে এটা কি ডিশ, মানে মাটারের কথা তো মনে পড়ছিল, বাট ডিশটার নাম কি। তো ইউটিউবে সার্চ দিয়ে তারপর আমরা দেখলাম এটাতে তো মেথিও অ্যাড ছিল। তাহলে এখন দিদি বললো এইটা নাকি মেথি মালাই মাটারি ছিল। ফার্স্টে আমাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যার জন্য আমি বাটারে অল্প কিছু কাজু বাদাম, একটু টমেটো, কাঁচা লঙ্কা আর আদা ভালো করে একটু রোস্ট করে আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নিব। আর দিদি যেহেতু আজকে আলু পরোটা ভাজবে, তার জন্য আলুটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর দিদি আজকে সকালে মেথি শাক নিয়ে আসছিল, তো আমি ওইখান থেকে মেথি পাতাগুলো বেছে নিচ্ছিলাম। মটরগুলোকে না 1-2 মিনিটের মতো সিদ্ধ করতে হবে, আর যার জন্য আমি জলে একটু লবণ আর একটু চিনিও দিয়ে দিয়েছি। তাহলে দেখবে মটরগুলো সিদ্ধ করার সময় না ভেঙে যাবে না। মটরগুলো সিদ্ধ হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা জলে ভিজিয়ে দিব, তাহলে মটরের যে গ্রিন কালারটা এটা একদম আগের মতনই থাকে, টাটকা। তো এই দেখো, আমার কিন্তু মটর সিদ্ধটা একদম হয়ে গিয়েছে। মালাই মাটন না তোমার ঘি দিয়ে রান্না করলে টেস্ট অনেক ভালো আসে। তো আমি কড়াইতে ঘি দিয়ে এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর জিরা সম্বাদ দিয়ে দিয়েছি। তারপর আমি যে পেস্টটা করেছিলাম, পেস্টটা দিয়ে 2 মিনিট একটু রান্না করে নিয়েছি। তারপর আমি যে মেথি শাকগুলো বেছে রেখেছিলাম, ওইটা দিয়ে আরো 2 মিনিট একটু ফুটিয়ে নিব। তো জানো, এই রান্নাটা আমি ভাবতেছিলাম যে কেমন হবে, যেহেতু পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, সম্পূর্ণ আমরা ভেজ বানানো হচ্ছে, কিন্তু খাওয়ার পর বুঝতে পারলাম যে এটা সত্যি কতটা টেস্টি। নিরামিষের দিন আমাদের এক খাবার খেতে একদমই ভালো লাগে না, তো মাঝে মধ্যে এরকম যদি নতুন নতুন কিছু আইটেম বানানো যায়, দেখবে খাওয়ার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়েছিলাম, তারপর একটু লঙ্কার গুঁড়া, একটু জিরা গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো এই মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই গ্রেভিটার উপর দিয়ে তেলটা ভেসে উঠবে,
তখনই বোঝা যাবে যে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে আবার একটু ঢেকে দিয়েছি 2 মিনিটের মতো। আবার যখন একটু তেল তেল ভেসে যাবে তখন আমি কাস্তুরি মেথি, আর যেহেতু এটা মালাই মেথি মাটার, তো তার সাথে তো আমাকে হলো ফ্রেশ ক্রিম দিতেই হবে। আর এইদিকে দেখো আমি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়াও দিয়ে দিয়েছি। তো বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে, কারো বাড়িতে যদি শর্ট থাকে মিক্সিতে ব্লেন্ড করেও কিন্তু দেওয়া যায়। তো এই তো আমার কাছে যেহেতু আমুলের ফ্রেশ ক্রিমটা ছিল, তো আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ঢেকে রেখেছি। আর হ্যাঁ, আরেকটা কথা আমি বলতেই ভুলে গিয়েছি, ফার্স্টেই কিন্তু আমি সোমবারের সময় হিংও দিয়েছিলাম একটু। আলু পরোটা ভাজার কথা ছিল, পরে দিদি বললো চল আলু পুরি বানাই। তো এই তো দিদি একটা একটা করে পুরিও ভেজে নিচ্ছে, আর আমি এখানে সবার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। আর এইখানে এই দেখো রায়তাও বানিয়েছি, আর এদিকে একটু শসা দিয়ে দিচ্ছি। তো আমরা যে কোনো পরোটা, লুচি বা ভালো কিছু রান্না করলে সাথে একটু রায়তা হলে না খাবারের আনন্দটা আরো বেড়ে যায়। আজকে আমাদের এই নিরামিষ প্লেটারটা সবারই খুব ভালো লেগেছে। মেথি মালাই মাটার তো অসম্ভব টেস্টি হয়েছে। একবার রান্না করে খেলে তোমার বারবার এই রান্নাটা করে খেতে ইচ্ছে করবে। আর হ্যাঁ, আমরা যেহেতু পিওর ভেজ করেছি, যার জন্য পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। তোমরা ইচ্ছে করলে পেঁয়াজ রসুনও এটাতে ইউজ করতে পারো, আরো টেস্ট আসবে ভালো। তো এই তো তনয়দাকে আর তোমার দাদাকে দুইজনকেই খাবারটা দিয়ে দিয়েছি, আর ওদের দুইজনের কাছে আজকে বেস্ট মনে হয়েছে।